নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে। একটা বিষয় এত বার আসলে আমাদের এই প্রশ্নটা আসছে যে সেই কারণে এই বিষয়টা নিয়ে ভিডিও করাটা খুব জরুরি আমার মনে হলো। নইলে এই বিষয়গুলো নিয়ে তো আমি অনেকবারই আলোচনা করেছি যে ধূপের ষড়ঙ্গ ধূপ, সপ্তাঙ্গ ধূপ এগুলো নিয়ে বহুবার আলোচনা হয়েছে। ষড়ঙ্গ ধূপ, সপ্তাঙ্গ ধূপ, দশাঙ্গ ধূপ, প্রধানত এই তিনটের বিষয় আমি বলি। ষোড়শাঙ্গ বা এই যে অষ্টাদশাঙ্গ ধূপ আদি এগুলো অনেক বিস্তৃত বিষয়। আসলে আমি ওর মধ্যে অতটা যাই না। আমি প্রত্যেকের জন্যই যেহেতু ভিডিও বানাই, তো সেই ক্ষেত্রে এই ষড়াঙ্গ, সপ্তাঙ্গ, দশাঙ্গ প্রধানত এই ধূপগুলোর কথাই বলে থাকি। এবার বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু এই ষড়ঙ্গ ধূপ, সপ্তাঙ্গ ধূপ এগুলো বানাতে পারেন না, বা সামগ্রীগুলো ঠিকঠাক হয়তো পাওয়া যায় না, বা অনেকেই এই ব্যাপারগুলো বুঝতে পারেন না। পরিমাপের একটা ব্যাপার থাকে যে ধুনোর সঙ্গে আমি কতটা গুগ্গুল দেব, এবং তার সঙ্গে সেটা যদি আমি বলেও দিই তাহলেও কিন্তু সবসময় বোঝা যায় না। যেমন আমি যদি বলি যে যদি 2 চামচ ধুনো দিতে হবে, তার সঙ্গে হচ্ছে 1 চামচ গুগ্গুল, এই বিষয়টাও কিন্তু যখন এই যে মিক্সিং বা এই ব্যাপারটা হবে, এটা কিন্তু চট করে সবাই বুঝতে পারবেন না প্রথমে যারা করছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু সত্যি একটা সমস্যার বিষয় এটা, যে এই ষড়াঙ্গ ধূপ, সপ্তাঙ্গ ধূপ এইটা যে আমি করব। প্রাথমিক যারা স্টেজে রয়েছেন, যারা প্রাথমিকভাবে শুরু করছেন এই যে যজ্ঞে ধূপ দেওয়া বা ধূপ আদির এই যে প্রক্রিয়া, এবং বিশেষ করে দেখা যায় যে এখন যারা করছে তারা বেশিরভাগই 11-12 বা কলেজে পড়ে। খুব তাদের পড়াশোনা রয়েছে, তাদের অন্যান্য অনেক কিছু বিষয় রয়েছে, এবং আমি এদেরকে সবসময় বলি যে তারা যেন সবসময় তাদের পড়াশোনায় ফোকাস থাকে। তার সঙ্গে এইগুলো তারা করুক, কিন্তু পড়াশোনাটা যেন তাদের ফোকাসটা নষ্ট না হয় কখনো, এটা আমি সবসময় বলি। তো এই যে বেশিরভাগ যারা শুরু করছেন এই যে যজ্ঞে ধূপ, মানে ধনুচিতে ধূপ দেওয়ার কথা হচ্ছে, এখানে অন্যান্য ধূপের কথা হচ্ছে না, ধূপকাঠি বা অন্য সুগন্ধ কিছু ধূপের কথা হচ্ছে না। এই যে ধনুচি ধূপের ক্ষেত্রে মানে যজ্ঞে ধূপ যেটাকে বলা হয়েছে, আমি আবার একটু সংক্ষেপে বলি। যজ্ঞে ধূপ কারণ কি, যজ্ঞ পদ্ধতিতে এটা প্রজ্বলন করা হচ্ছে, ধূপাগ্নি সহযোগে কিন্তু এই যে ধূপটি প্রজ্বলন করা হচ্ছে, যেভাবে হোমাগ্নি বা যজ্ঞাগ্নি প্রজ্বলন করা হয়, ঠিক সেইভাবেই কিন্তু এই ধূপাগ্নি প্রজ্বলন করে কিন্তু ধনুচি ধূপ দেওয়া হয়। তো এই কারণে এটাকে যজ্ঞ ধূপ বলা হয়। তো এই যজ্ঞ ধূপ দেওয়ার যে বিষয়টি, অনেকেই চাইছেন যে তারা ষড়ঙ্গ ধূপ, সপ্তাঙ্গ ধূপ, দশাঙ্গ ধূপ এগুলো দেবেন, কিন্তু এই ষড়ঙ্গ ধূপ বা সপ্তাঙ্গ ধূপ আদি করতে গিয়ে তারা অনেক ক্ষেত্রে হিমশিম খাচ্ছেন, কেউ কেউ একটু ডিপ্রেস হয়ে পড়ছেন। একজন আছে, মানে একটি ভাই আর কি, সে আমাকে প্রায় বলে যে দাদা আমি বারবার এরকমভাবে করছি, এই জিনিসগুলো খুঁজছি, আমি পাচ্ছি না, আমি এগুলো করতে চাইছি, হচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো করতে গিয়ে সে প্রাথমিকভাবে হয়তো সেই জিনিসটায় ফেলিওর হচ্ছে, এবং তার মনে হচ্ছে আমি বোধহয় এটা পারবো না, বা এটা ঠিকঠাক হচ্ছে না, অন্য সবাই বোধহয় খুব ভালো করছে, আমি পারছি না। ব্যাপারটা আসলে বেশিরভাগই এই জিনিসটার সঙ্গে যেহেতু পরিচিত নয়, ধূপ ব্যাপারটার সঙ্গে যেহেতু এভাবে আমরা পরিচিত নই, তো সেই কারণে এই ভুলটা বেশিরভাগই হচ্ছে। আমি সকলকে বলবো যারা প্রাথমিকভাবে ধূপ করছেন, এই বিষয়টা আপনারা একটু বুঝুন, যে যারা প্রাথমিকভাবে কিন্তু আপনারা ধূপ করছেন, অর্থাৎ ধুনুচি ধূপ আপনারা করছেন, এতদিন আপনারা শুধুই হয়তো জেনে এসছেন যে ধুনো দিতে হয়, আর ধুনো দিতে হয় একটু কাগজ দিয়ে বা ওই পাটকাঠি বা কিছু একটা কাঠি দিয়ে জ্বালিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে ধুনো দিতে হয়। প্রথমত কাগজ দেওয়া এবং কাঠি দিয়ে জ্বালানোটাও ভুল। ধূপাগ্নি প্রজ্বলন করাটা খুব প্রয়োজন, ঘি বাতি বা অন্তত কর্পূর দিয়ে ধূপাগ্নি প্রজ্বলন করতে হয়, কোনো রকম অন্য বস্তু দিয়ে প্রজ্বলন ধূপ করা যাবে না। তো এই ধূপাগ্নি প্রজ্বলন প্রথমে আপনারা শিখুন। তারপরে হচ্ছে এই যে ছোবরা আদি বা হচ্ছে যে গোময় ঘুটে যা কিছু আপনারা ব্যবহার করছেন, তার মধ্যে এবার ঘৃত, গুগ্গুল এবং ধুনা, এই তিনটে বস্তু শুধুমাত্র এই তিনটে বস্তু দিন, যে ঘৃত, গুগ্গুল, ধুনা, এই তিনটে বস্তু আপনারা শুধু দিন। অর্থাৎ আপনারা ধূপাগ্নি প্রজ্বলন করাটা প্রথমে শিখুন, যে আমি যে ধূপ প্রজ্বলন করব সেই ধূপটা যেন হচ্ছে কর্পূর অথবা হচ্ছে যে ঘি বাতি সেটা দিয়ে প্রজ্বলন করা হয়, এবং এই প্রজ্বলিত ধূপাগ্নির মধ্যে হচ্ছে কিন্তু ঘৃত, গুগ্গুল এবং ধূনা, এই তিনটেই প্রধানত এই তিনটে আপনারা দিন। মানে বলতে গেলে ঘৃচা তো দিতেই হচ্ছে, তার সঙ্গে ধুনো এবং গুগ্গুল,
এইটা আপনারা দিন খুব ভালো। যে দেখবেন যে পীতবর্ণ পীত ধুনা বলা হয়েছে, যেটাকে সুরধূপ বলা হয়, সেই ধুনাটা আপনারা কিনুন। দর্শকর্মাতে গিয়ে বলুন যে ভালো মানের যে হলুদ যে ধুনো আমাকে সেটা দিন, দেখবেন তারা দেবে। ওইটা অনেক ক্ষেত্রেই হয় কি ওটা একটু দামি বাই থাকে, সেই ক্ষেত্রে ওটা সবাইকে ওনারা বের করে দেখান না। সবাই বলে যে ধুনো দিন, বললে অর্ডিনারিটাই মানে সাধারণ যেটা থাকে সেটাই দেয়, ওটা একটু দামি ধুনো। তো আপনারা ওই ধুনোটা ব্যবহার করুন, যে পীত যে হলুদ ধুনো সেইটা আপনারা ব্যবহার করুন, এবং তার সঙ্গে ভালো যে গুগ্গুল রয়েছে সেইটি আপনারা ব্যবহার করুন, সেটা আপনারা দর্শকর্মায় কিন্তু পেয়ে যাবেন। তো গুগ্গুল এবং ধুনা এই দুটো হচ্ছে আপনারা ব্যবহার করুন। এবং গুগ্গুলটিকে অনেকেই বলেন যে দাদা গুগ্গুল দিতে পারছি না, গুগ্গুল একটু চিটচিটে হয় সেটাই দিতে পারছি না। গুগ্গুল প্রধানত দু ধরনের হয়, একটা হচ্ছে ভেজা গুগ্গুল হয়, আর একটা শুকনো গুগ্গুল হয়। আপনারা শুকনো গুগ্গুলটাও নিতে পারেন যদি আপনাদের সুবিধা হয় সেক্ষেত্রে। আর যদি ভেজা গুগ্গুলটা আপনারা নিচ্ছেন তো সেই ক্ষেত্রে ধুনোর সঙ্গে ওটাকে মিশিয়ে নিন, ধুনোর সঙ্গে মিশিয়ে বা ধুনোর সঙ্গে ওই হামানদিস্তা বাইতে হালকা করে বেটে নিন, দেখুন আর তাতে কিচ্ছু সমস্যা হবে না। তো ওই গুগ্গুল ধুনা এবং ঘি শুধুমাত্র এইটুকু দিন, এইটুকু আপনারা দিন, তাতেই যথেষ্ট। তাতেই কিন্তু যজ্ঞে ধূপ প্রজ্বলন করা হবে। তো প্রথমে কিন্তু এই প্রসেসটা আসুন, প্রথমেই ষড়ঙ্গ ধূপ সপ্তাঙ্গ ধূপ এই ব্যাপারগুলোর মধ্যে আপনারা যদি খুব বেশিভাবে ঢুকতে যান এবং সেটা ফেলিওর হন, তাহলে কিন্তু আর এই ধূপ ক্রিয়াটি করতে পারবেন না। তো সেই কারণে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই ধূপাগ্নি প্রজ্বলন করে তার মধ্যে গুগ্গুল ধুনা ঘৃত শুধু এইটুকুনি আপনারা ব্যবহার করুন। বাইরে অনেকের অনেক ধরনের এই ষড়ঙ্গ ধূপ আদি বলে অনেক ধূপ আদি বিক্রি হচ্ছে। আমি বলবো পয়সা খরচা করে ওগুলো কিনতে যাবেন না, তার থেকে একটু ভালো ধুনা এবং ভালো গুগ্গুল আপনারা কিনুন এবং ভালো ঘি আপনারা কিনুন, সেটি দিয়ে আপনারা ধুনুচি ধূপ প্রজ্বলন করুন। এইটুকু সামগ্রী দিয়েও যদি আপনারা যজ্ঞে ধূপ করতে পারেন সেটাই যথেষ্ট। যেমন দেবী পূজায় বলা হয়েছে সর্বেষামেবা ধূপানং দুর্গায়া গুগ্গুল প্রিয়, সর্বেষামেবা ধূপানং দুর্গায়া গুগ্গুল প্রিয়, অর্থাৎ সমস্ত যে ধূপ রয়েছে তার মধ্যে দেবীর সব থেকে প্রিয় ধূপ হচ্ছে গুগ্গুল ধূপ। শ্রী হরিরও প্রিয় ধূপ হচ্ছে গুগ্গুল ধূপ, মা লক্ষ্মীর প্রিয় ধূপও হচ্ছে গুগ্গুল ধূপ। এবং শিব পূজার ক্ষেত্রেও বলা হচ্ছে যে গুগ্গুল ধূপ হচ্ছে নৈবেদ্য সমান। তো এই যে গুগ্গুল আপনারা যদি খুব সঠিক গুগ্গুলটি ধুনোর সঙ্গে আপনারা ব্যবহার করেন, সেটি আপনারা ধূপ নৈবেদ্য হিসাবেও প্রদান করতে পারবেন। আপনারা যদি ধূপ হোমাদি করেন তাতেও আপনারা করতে পারবেন। ধূপ নিবেদনের ক্ষেত্রে তো করতে পারবেনই, সাথে ধূপ আরতি আদির ক্ষেত্রেও এই ধুনা গুগ্গুল এবং ঘৃত দিয়েই আপনারা আরতি করতে পারবেন। তো প্রাথমিকভাবে যারা যজ্ঞে ধূপ বা ধুনুচি ধূপ করছেন তারা এই ষড়ঙ্গ ধূপ সপ্তাঙ্গ ধূপ এই ব্যাপারগুলোকে মাথার থেকে হাটিয়ে দিন। আপনারা প্রথমে কেবলমাত্র হচ্ছে ধূপাগ্নি প্রজ্বলন করে তার মধ্যে ঘৃত গুগ্গুল এবং এই যে ধুনা এইটি ব্যবহার করুন, এইটি ব্যবহার করে আপনারা ধূপ বিধিটি করুন। দেখুন তাহলেই কিন্তু আস্তে আস্তে পরবর্তী যে ষড়ঙ্গ বা অন্যান্য যে ধূপ আদি এই বিষয়টি রয়েছে আপনারা তাতে যেতে পারবেন, বা কোনো অভিজ্ঞ কারুর কাছ থেকে আপনারা এগুলি সংগ্রহ করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে প্রথমে আপনারা নিজেরা যেটা শুরু করবেন সেটা কিন্তু এইটাই, যে ধূপাগ্নি প্রজ্বলন আমরা করব ঘৃতবাতি এবং কর্পূর আদি দ্বারা, এবং কিন্তু এই গুগ্গুল ধুনা এবং ঘৃত দ্বারা আমরা ধূপ প্রজ্বলন করব। এইটাই আপনারা শুধু মাথায় রাখুন, আর বেশি কিছু দরকার নেই। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে যজ্ঞে ধূপের ক্ষেত্রে আপাতত যারা প্রাথমিকভাবে শুরু করছেন তারা কেবলমাত্র ঘৃত গুগ্গুল এবং ধুনা এইটি ব্যবহার করুন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে, ততক্ষণের জন্য নমস্কার।